ধর্ষকদের গদিতে, মুক্তিযুদ্ধের গদিতে, নিপীড়কের গদিতে। ইতিমধ্যে জানেন এই সরকার 7 মাস ক্ষমতা আসছে। ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই 7 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেই পরিস্থিতির আরো চরম অবনতি ঘটেছে নারীর উপরে সহিংসতা। আজকে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে আমরা এই বিক্ষোভ করছি, মশাল মিছিল করছি, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন ছাত্রী আজকে তার পোশাক নিয়ে কটূক্তি করে এই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী এবং তাকে এক ধরনের হেনস্থা করা হয়েছে এবং সেই হেনস্থার পরে আমরা দেখতে পাই যে হেনস্থা করেছে যে কুলাঙ্গার তাকে যখন পুলিশ গ্রেফতার করে তাকে পরের দিনেই আদালত তাকে ছেড়ে দেয় এবং একটা মব জাস্টিস করে তাকে ছেড়ে দিতে বাধ্য করে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মেয়ের বয়সী আজকে 8 বছরের শিশু কন্যা আসিয়া আজকে সারা বাংলাদেশে স্লোগান উঠছে, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। সংগ্রামী বন্ধুগণ, কেন এই আসিয়ার কথা আমরা বলছি? আমরা তনুর কথা কেন বলছি? আজকে তনু হত্যার বিচার হয়নি বলে আজকে আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছে তার বিচার হবে কিনা আমরা জানি না। সংগ্রামী বন্ধুগণ, আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এখনো সরকার ডিক্লেয়ার করে নাই তার শরীরের অবস্থা কি। আজকে আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি আমাদের বোন, আমাদের মেয়ে আসিয়া আজকে ফিরে আসুক। সংগ্রামী বন্ধুগণ, এই সরকারকে আমরা আজকের এই জায়গা থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, সারা দেশের আইন শৃঙ্খলা যে অবনতি ঘটছে দ্রুত সময়ের মধ্যে তার উন্নত করার ব্যবস্থা করবেন। একই সাথে সাম্প্রতিক সময়কাল থেকে শুরু করে অতীতে যতগুলো ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, তার সুনির্দিষ্ট বিচার, সর্বোচ্চ বিচার যদি আমরা না করতে পারি তাহলে অতীতেও আমার এই বোনেরা বাংলাদেশে নিরাপদ থাকবে না। আপনারা জানেন এই যে সারা দেশে একদিকে যে নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে, একের পর এক ঘটনাগুলো ঘটছে সারা দেশে, তার কোনো বিচার, তাদের যে অভিযুক্ত তাদেরকে কোনো ধরনের গ্রেফতার এখন পর্যন্ত করা হয় নাই। বন্ধুগণ, আমরা তাই বলছি ওই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই অধর্ম উপদেষ্টা যখন এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে একের পর এক মপতন্ত্র এখানে কায়েম হয়েছে, কোনো ধরনের বিচার, কোনো ধরনের নিপীড়নের বিচার আজ পর্যন্ত হয় নাই। বন্ধুগণ, আমরা তাই যে মশাল মিছিল আজ থেকে শুরু হয়েছে, এই মশাল মিছিলের মাধ্যমে আমাদের যে কার্যক্রম কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। আমরা আমাদের এই সমাবেশ থেকে অবিলম্বে সমস্ত নিপীড়ক ধর্ষকদের গ্রেফতার করার দাবি জানাই এবং ব্যর্থ উপদেষ্টার পদত্যাগ করার আমরা দাবি জানাই। সারা দেশে নারীর উপর নির্যাতন, খুন, ধর্ষণ অব্যাহতভাবে চলছে। আমরা লক্ষ্য করছি সারা দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এই সরকার কোনো ধরনের নিরাপত্তা দিতে পারছে না। আমরা আজকে দাবি তুলেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আমরা আজকে মশাল মিছিল করছি। আমরা মশালের মধ্য দিয়ে যে আগুন আজকে জ্বালিয়ে দিয়েছি, এই আগুন জ্বালানো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই ধরনের খুন, ধর্ষণ, নিপীড়নের বিচার না হবে, এই সরকার তার নিরাপত্তা দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মশাল প্রজ্বলিত থাকবে। আপনারা জানেন গত সপ্তাহে সারা দেশব্যাপী নৈরাজ্য, মব, হত্যা, ধর্ষণ চলছিল। তার প্রতিবাদে মধ্যরাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন, সেদিন রাত 3টায় গণমাধ্যমের কর্মীদেরকে ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রশাসনের লোকদেরকে নিয়ে হাজির হয়েছিলেন। তিনি বলেছিলেন পরিস্থিতির উন্নতি করতে পারলে তাকে আর পদত্যাগ করতে হবে না। আমরা লক্ষ্য করেছি পরিস্থিতি আরো দিন দিন অবনতি হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, কিন্তু তিনি কোনো কাজ করতে পারছেন না। তার মধ্যেও দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি এই পরিস্থিতির মধ্যে আমাদের
প্রধান উপদেষ্টা বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি কোনো অপরাধ সংগঠিত হতে দেখছেন না। আমাদের ওনার বক্তব্যের উপরে ধিক্কার জানানো ছাড়া আর বলার কিছু নাই। আমরা লক্ষ্য করেছি উনি জনগণের ট্যাক্সের টাকায় প্রতিমন্ত্রী পদমর্যাদায় পুলিশের সাবেক একজন আইজিবিকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন। তার কি কাজ আমরা জানি না, দেশবাসী জানে না। আজকে যে নৈরাজ্য চলছে এই নৈরাজ্য আর চলতে পারে না। 5ই আগস্ট এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সে আন্দোলনের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল আমাদের ছাত্রী বোনেরা। অথচ আমরা দেখলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরবর্তীকালে আজকে দেশের যে মৌলবাদী শক্তি, সেই মৌলবাদী শক্তি এই নারী সমাজকে নিয়ে তাদেরকে গৃহবন্দী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম হেনস্থা করে আসছে এবং মত সন্ত্রাসকে উস্কানি দিচ্ছে এবং এই সরকার সেই মত সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তী ঘটনা প্রভাবগুলো লক্ষ্য করছি। আমরা এই জন্য এই সরকারকে বলতে চাই, আপনারা শুরু থেকে এই মত সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং আপনাদের যে দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙার, সেই দায়িত্ব আপনারা পালন করেননি। ফলে আপনারা অনতিবিলম্বে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে বিদায় নেবেন এবং আমরা আজকের এই সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমরা আপনারা জানেন সেই দিনাজপুরের তিশা হত্যা থেকে শুরু করে নারায়ণগঞ্জের ডবর হত্যা থেকে শুরু করে অসংখ্য শিশু কিশোররা এবং গত গণ আন্দোলনে সবচাইতে যে সংখ্যক হত্যা হয়েছে তাদের মধ্যে হচ্ছে 100 জনের উপরে শিশুকে হত্যা করেছে। একই কায়দায় আবার এখন ধর্ষণ শুরু হয়েছে, একইভাবে গৃহে, স্কুলে, রাস্তায় ঘাটে, গাড়িতে সর্বত্রই নারী এবং শিশুদের নিপীড়ন বাংলাদেশে টানছে না। আমরা সচেতন অভিভাবকদেরকে বলতে চাই, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন রাষ্ট্রীয়ভাবে এর নজর যদি না দেওয়া হয়, এর ব্যাপকতা এবং এর ভয়ে সামনে যে স্কুল খুলবে সেখানে শিশুরা যেতে ভয় পাবে, সেই ভয় থেকে দূর করার জন্য আমরা বলতে চাই খেলাঘরের পক্ষ থেকে শিশুদের নিরাপত্তার প্রশ্নে সমাজের সকল স্তরে লোকদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। আজকে যে পদযাত্রা করেছিল ধর্ষণের বিরুদ্ধে, সেই ধর্ষণের বিরুদ্ধে সেই পদযাত্রায় কিন্তু আমরা দেখেছি আজকে ইন্টারিম সরকারের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু হামলা করেছে। আজকে হামলার মধ্য দিয়েই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে চরিত্র, সেই চরিত্র কিন্তু আমাদের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গিয়েছে। সরকার একদিকে নারীর প্রতি মব ভায়োলেন্স উস্কে দিচ্ছে, আরেকদিকে যারা এই ধরনের হত্যাকাণ্ড, খুন, ধর্ষণ, নিপীড়নের বিচার চাইছেন, প্রতিবাদ চালাচ্ছেন, তাদেরকে তিনি ধরে ধরে পেটাচ্ছেন। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ, তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে তাকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরা মিলিত হয়েছি। আগামী দিনে আমরা আরো নিশ্চয় আরো কঠোরতর যে কর্মসূচি, সেই কর্মসূচির দিকে আমরা অগ্রসর হব। আমরা আজকের এই সমাবেশ থেকে সারা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা সারা বাংলাদেশে এই খুন, ধর্ষণ, নিপীড়ন বিরোধী দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন। প্রয়োজনে আমরা জুলাই মাসে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যেই রকম গণ আন্দোলন গড়ে তুলেছিলাম, প্রয়োজনে আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই খুন, ধর্ষণ, নিপীড়নের পাহারাদার যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আবার সেই একই ধরনের গণ আন্দোলন গড়ে তুলব। এবং এই সরকার যদি আমাদের বোনদের, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, যদি জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের মতো পরিণতি বরণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ।